চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের ঐতিহাসিক থিয়েনআনমেন মহাচত্বরে আয়োজন করা হয় এক বিশেষ সামরিক কুচকাওয়াজের। বুধবার সকালে অনুষ্ঠিত এই কুচকাওয়াজের অংশ হিসেবে আকাশপথে প্রদর্শিত হয় শক্তি ও সামর্থ্যের এক দুর্দান্ত দৃশ্য। যুদ্ধ বিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান এবং অন্যান্য আধুনিক আকাশযানের সমন্বিত বহর থিয়েনআনমেন স্কয়ারের আকাশপথ অতিক্রম করে তৈরি করে দেশপ্রেম, সাহস ও ঐক্যের এক অভূতপূর্ব আবহ। প্যারেডে শুধু সামরিক শক্তিই নয়, আধুনিক যুদ্ধের রণকৌশল ও প্রযুক্তিগত সক্ষমতাও তুলে ধরা হয়। প্রদর্শিত হয় চীনের তথ্য যুদ্ধ ও সাইবার যুদ্ধের ক্ষমতা। তিনটি বিশেষ ফরমেশনে সাজানো ছিল সাইবার স্পেস ওয়ারফেয়ার, ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং তথ্য সহায়তা ইউনিট। এখানে প্রদর্শিত স্বাধীনভাবে নির্মিত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম আকাশ, মহাকাশ ও নেটওয়ার্ক প্রতিরক্ষায় চীনের অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতীক হয়ে ওঠে। অ্যাডভান্সড মানববিহীন বা আনম্যান্ড কমব্যাট ইউনিটগুলোও ছিল এই কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ। ভূমি, জলসীমা এবং আকাশ সব ক্ষেত্রেই যুদ্ধক্ষম ড্রোন ও মানববিহীন যান প্রদর্শিত হয়। নতুন প্রজন্মের এসব প্রযুক্তি নির্ভর ড্রোন স্বয়ংক্রিয় সমন্বয়ের মাধ্যমে যুদ্ধের ধরনকে নতুন রূপ দিচ্ছে, যা ভবিষ্যতের সামরিক কৌশলের ইঙ্গিত বহন করছে। এবারের পদযাত্রায় অংশ নেয় ১৩টি ভিন্ন ফরমেশন। এর মধ্যে ছিল অনার গার্ড, ৪টি সার্ভিস ও 4টি আর্মড পুলিশ ফোর্স, রিজার্ভ বাহিনী, মিলিশিয়া এবং শান্তিরক্ষী বাহিনী। বিশেষভাবে উল্লেখযোগ্য 3টি নতুন আর্ম এয়ার স্পেস, সাইবার স্পেস এবং ইনফরমেশন সাপোর্ট প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়, যা চীনের সামরিক শক্তিকে আধুনিক যুদ্ধক্ষেত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এক নতুন উচ্চতায় তুলে ধরে। প্যারেডে অংশ নেওয়া সৈন্য ও ইউনিট পর্যালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অব্যাহত রাখবে এবং বিশ্বের অন্যান্য জাতির সঙ্গে সহযোগিতায় মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে। চীনের লিবারেশন আর্মি সর্বদা বিশ্ব শান্তি রক্ষায় নির্ভরযোগ্য বাহিনী হিসাবে কাজ করবে। এছাড়া তিনি পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে বড় ভূমিকা রাখার নির্দেশ দেন। বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের এই বিশাল সমাবেশে যোগ দিতে থিয়েনআনমেন স্কয়ারে জড়ো হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ বিশ্বের শীর্ষ নেতারা।